আসসালামু আলাইকুম। বুস্টার কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সবার জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা। আমি আজকে একটি নরম তুলতুলে আর কি পরোটার রেসিপি নিয়ে এসেছি। আমরা কিন্তু অনেকেই নরমটা খেতে পছন্দ করি, আবার অনেকেই মুসমুসে খেতে পছন্দ করি। আমি নরম এই পরোটাটা কিভাবে তৈরি করেছি সেই রেসিপি শেয়ার করব। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করলে এমন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমাকে সাহায্য করেন এবং সহযোগিতা করেন, তাহলে আমার চ্যানেলটিকে আমি গ্রো করতে পারবো। আমার সঙ্গে থাকেন। আর এটা তৈরি করতে যা যা নিয়েছি, আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দেবো একটু চিনি। এই শুকনো উপকরণগুলোকে আমি এবার একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব আমি কুসুম গরম পানি। আমি কিন্তু খেয়াল করেছেন এর ভিতরে কিন্তু ময়ান দিইনি, জাস্ট লবণ এবং চিনিটা দিয়ে কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। ময়ান কিন্তু দেওয়া যাবে না, যেহেতু নরম পরোটা হবে, এই জন্য এর ভিতরে আমি ময়ান দিলাম না। যা আমি ভালো করে মুথে নিয়েছি। এ পর্যায়ে দেবো এবার তেলটা কিন্তু এ পর্যায়ে দিতে হবে। দিয়ে এটাকে আমি আরও ভালো করে মুথে নেব। নিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য, মানে আধা ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে ফিরে আসছি। এই যে এটা কিন্তু ঠিক একটু শক্ত শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমি আরো ভালো করে মুথে নেব। এটাকে কিন্তু আমি প্রথমেই বলছি, আমি কিন্তু এর ভিতরে কোনো ময়ান দেইনি। ময়ান দিলে কিন্তু এটা মুসমুসে হবে, আর ময়ান না দিলে পরে নরম হবে। এবার আমি আটাটাকে আর কি ভালো করে মুথে নিয়েছি। এবার আমি লেচিগুলোকে কেটে নেব। লেচি কেটে রেখে দেব। তারপরে আমি এটা রুটিগুলোকে এবার আমি এই লেচিগুলোকে আমি রুটির মতো বেলে নেব আর কি, যেভাবে আমরা রুটি বেলি সেভাবে বেলে নেব। আমার রুটি বেলা হয়ে গেছে। এবার এর উপরে আমি তেল দেব। তেল দিয়ে আমি ভালো করে রুটির চারিপাশে মাখিয়ে নেব, যাতে কোনো জায়গা আসলে তেল ছাড়া না থাকে। এর পর্যায়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু ময়দা কিংবা আটা, যাই থাকে আপনাদের কাছে সেটা এভাবে ছিটিয়ে দেবেন। প্রতিটা লেয়ার এভাবে তৈরি করে নিতে হবে। প্রথমে রুটি বানিয়ে তার উপরে কিন্তু আমি তেল দিলাম, তারপর আটা দিয়েছি, এবার আবার তেল দিয়ে আটা দিচ্ছি, এবার আরেকটা ভাঁজ দিচ্ছি, এই যে তুলে দিলাম। এবার এরপর আমি আবার ফের তেল দেব, দিয়ে এরপর আবার ফের আমি আটা দিয়ে দেব, দিয়ে এই যে আমি ভাঁজ করে নিলাম। নিয়ে এই লেচিগুলোকে আমি এভাবে কেটে রেখে দেব। এইভাবে প্রতিটা লেয়ারে কিন্তু রুটির লেয়ারে তেল দিতে হবে এবং ময়দা কিংবা আটা দিতে হবে। এটা দিলে তাহলে পরে লেয়ারগুলো খুব সুন্দর হবে এবং প্রতিটা ভাঁজ দেখা যাবে ভাজার পরে পরোটাটা। এভাবে আমি প্রতিটা যে লেচি কেটে নিয়েছি, নিয়ে এবার আমি এই লেচিগুলোকে বেলে নেব। লেচিটা কিন্তু বেলে কিন্তু পরোটা আমি ধুয়ে দেব না। আমি একটা করে পরোটা বেলে নেব এবং একটা করে পরোটা ভেজে নেব। বেলে কিন্তু রেখে দেব না, সঙ্গে সঙ্গে এটাকে আমি ভেজে নেব। আমি কিন্তু লেচিটা করে রেখে দিয়েছি, কিন্তু বেলে রেখে দেয়নি। এবার আমি এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে আর কি আস্তে আস্তে বেলে নিয়েছি, যাতে এই শেপটা চার কোণায় থাকে এবং সুন্দর একটা শেপ থাকে, দেখতে যাতে সুন্দর লাগে। তাড়াহুড়া না করে এভাবে আস্তে আস্তে বেললে কিন্তু আপনাদের পরোটার শেপটা খুব সুন্দর হবে। এবার আমি পরোটাগুলোকে সেঁকে নেব। এর জন্য কড়াইয়ের উপরে দিয়ে দিলাম, দিয়ে 1 সেকেন্ডের ভিতরে আমি এটাকে উল্টে দিলাম, এই জন্য যে আমার জালটা একটু বেশি হয়ে গেছে। এবার এর উপরে আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা আমি চারিপাশে পরোটার চারিপাশে এই যে ছিটিয়ে কিংবা মাখিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার উল্টে দিলাম, দিয়ে এটাকে এই যে ফুলে উঠলো। এভাবে প্রতিটা পরোটা সেঁকে নিতে হবে। আর প্রতিটা পরোটা দেওয়ার আগে কিন্তু কড়াইটা পরিষ্কার করে নিতে হবে। যে পরিষ্কার করে নিয়ে আর এটা দেখাচ্ছি, কোনো তেল নাই কিন্তু। এবার এটাকে 2 সেকেন্ডের ভিতরে উল্টে দিতে হবে। এবার আমি উল্টিয়ে দেব, তারপরে এরপরে তেল দিয়ে দেব।
তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে এর উপরে দিয়ে দেব, মাখিয়ে দেব, তাহলে পরোটাটা সঙ্গে সঙ্গে ফুলে উঠবে। কড়াইয়ের উপরে কিন্তু আরেকটা পরোটা দেওয়ার সময় কোনো তেল থাকবে না, বারবারই বলছি এই টিপসটা ফলো না করলে কিন্তু আপনাদের কারোর পরোটাই ফুলবে না। তাই কড়াইটা ভালো করে পরিষ্কার করে পরোটা দিতে হবে এবং 2 সেকেন্ডের ভিতরে উল্টায়ে তেল দিতে হবে, তাহলে পরোটাটা এভাবে ফুলে উঠবে এবং খুব নরম ও সফট হবে। প্রতিটা পরোটা আমি এইভাবে ভেজে ভেজে তুলে নেব। আমি অনেকগুলো পরোটা তৈরি করেছি, যেহেতু আমার বাসায় অনেক মানুষ, সবার জন্যই তৈরি করতে হয়। এই যে প্রতিটা পরোটা আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি। এখন দেখাই পরোটাটা কতটা সফট হয়েছে। এই যে এভাবে দুমড়ালে কিন্তু দেখেন পরোটা খুব সুন্দর এবং সফট। এভাবে প্রতিটা টিপস মেনে এবং প্রতিটা নিয়ম মেনে আপনারা যদি এভাবে পরোটাটা তৈরি করেন, তাহলে আপনাদের পরোটা এমন হবে সুন্দর, নরম এবং তুলতুলে। আর আমি ছিঁড়ে দেখাই একটা, এই যে ছিঁড়ছি, যে এই পরোটাটার লেয়ারগুলো দেখেন আপনারা, যে প্রতিটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। এটা এজন্যই যে আমি এই যে তেল ব্রাশ করেছিলাম এবং একটু করে ময়দা ছিটিয়ে দিয়েছিলাম, এতে প্রতিটা লেয়ারই সুন্দর এবং দেখা যাচ্ছে। আপনারা এভাবে বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।